চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। একটা শব্দ চেঞ্জ করে দিলে তৌহিদ, আর ওই শব্দ চেঞ্জ না করলে শিরক। ঠিক না ঠিক? ওনার আরেকটা বিখ্যাত গান, আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। শুধু আল্লাহর নাম লাগিয়ে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে। কবরে একাই পড়ে থাকবো, সাথীকে? ঘরে যখন যাই একলা থাকি, সাথীকে? রাস্তায় যখন চলি, সাথীকে? আহুয়া মাকুম আইনামা কুনতুম। এইজন্য আল্লাহ বলছেন সূরা মুহাম্মদে, মুসলমানদের একজন মাওলা আছে, কি নাম? আল কাফিরুন লা মাওলা লাহু, কাফিরদের কোনো মাওলা। বিপদে পড়লে আমরা কাকে ডাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদের আরেকটা অর্থ হলো যার পেট নেই। কি নাই? কি নাই? পেট নাই। আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই। হু হ্যাজ এ গ্যাপ ইন হিম, তার মধ্যে কোনো শূন্যতা নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো করোনার চাল পেটে ঢুকবে, পেট থাকলেই তো জনগণের পয়সা পেটে ঢুকবে। অফিস আদালতে ঘুষ খাওয়ার জন্য হা করে থাকবে। এখন পুলিশ ভাইয়েরা কাজ কম করে না বেশি? কম করে না বেশি? জোরে খাও না করে? কম। আজকে আসার সময় দেখেছি, আজকে আসার সময় দেখেছি গাজীপুরে জাম লাগছে, ছায়া গিয়া আমি কইলাম কি ও, আমার তো টুপি টুপি নাই, মুখ ঢাকা। কয় না বয়া রয়েছে ছায়া। টাকা খাস কেন মূর্খ? বেতন তো তোদের কম না। ঠিক না বেঠি? যদি ঘুষ খাইতে হতো, হেফজখানার হুজুররা ঘুষ খাইলে আল্লাহ হয়তো মাফ করবে। মসজিদের ইমামরা যদি ঘুষ খাইতো, মাফ করতো কে? কারণ তোমরা ইমামদেরকে সবচেয়ে কষ্টে রেখেছো। ঠিক না বেঠি? ৫,০০০ দিয়ে কিভাবে একটা সংসার চলে? কিভাবে ৬,০০০ টাকায় একটা পরিবার চলে? একটা লোকের তো ৩ মাস যায় না, ১ মাস যায় না, ১৫ দিন যায় না, ৬,০০০ টাকা। ঠিক কিনা? কিন্তু আমাদের ইমামের মুখে হাসি আছে না নাই? সবচেয়ে সুন্দর পোশাক পরে কারা? আর অফিসে যারা ঘুষ খায় দেখলেই মনে হয় জুতা দিয়া পিটাই। সালাম দিলে উত্তর নাই। জিজ্ঞেস করি কেমন আছো, সুবিধা না? তোর সুবিধা জীবনে হবেও না। হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। কিভাবে অল্প টাকায় সুন্দর করে চলতে হয় ইমামরা আদর্শ। আমার একজন হাফেজ সারা বছর পড়ায়, সারা মাসে ৫,০০০ টাকাও পকেটে থাকে না। পরশুদিন একটা হেফজখানায় গেলাম, শুধু টিনের ঘর। মোহতামিম এসে আমার সামনে দাঁড়িয়ে কাঁদছে। আমি কাঁদো কেন মঞ্জু? বলছে বাপের ভিটা ছিল, এটা ৬ শতক জায়গা, এটাতেই হেফজখানা করেছি। কেমনে চলো? আল্লাহ চালায়, আল্লাহ চালায়। আমি ইমামতি করি, আমারে কিছু ধান দেয়, কিছু চাউল দেয়, এগুলো মিলায় ঝিলায় ছেলেদেরকে নিয়ে খাই। তো এত বড় মাহফিল কেমনে তুমি উদ্যোগ নিলা? বলছে হুজুর আপনাকে চায় এলাকার লোকেরা, এই লোকেরা প্যান্ডেল করে দিছে। আপনার কথা শুনে ঢাকা থেকে কিছু মেহমান আসছে। আমি মেহমানদেরকে ধরলাম, ভাই কিচ্ছু দিতে হবে না, এই ঘরটা পাকা করে দেব। একজন অতিথি বলল আমি ঘরটা পাকা করে দেব।
এইভাবেই কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, ঠিক না ভাই? ঠিক। তবে চিন্তা করবেন না, ডাইনপন্থীরা যদি ক্ষমতায় থাকে একটা হেফজখানা বঞ্চিত হবে না। প্রত্যেক হেফজখানা মাদ্রাসা আল্লাহর দানে ধন্য হয়ে যাবে। যেমন বিগত সরকারের আমলে বলা হয়েছে উনি কওমি জননী, কিন্তু কওমি হুজুরদেরকে কসুয়া দেয়নি, একটা মানও পায়নি, কোন অফিসে গিয়ে দাঁড়াইতেও পারে না, ঠিক না বা ঠিক? আর তার আগের সরকার ফাজেলকে দিল ডিগ্রির মান, আলেমকে দিল কলেজের মান, দাখিলকে দিল মেট্রিকের মান। এখনো আছে না নাই? আলেম পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, ঠিক না বা ঠিক? আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা ভার্সিটি। জসিম ভাই ছিলেন আমার অগ্রজ। জসিম ভাই মাস্টার্স তো বোধহয় 85-তে না, 85-তে মাস্টার্স। মানে জসিম ভাইরা বের হয়ে গেছেন, আমরা ঢুকছি। ঢাকা ভার্সিটিতে খুব বেশি মান্যতা করা হয় সিনিয়রদের, সিনিয়রদের সামনে বসেও না ঢাকা ভার্সিটির ছাত্ররা। কিন্তু আমার দেশ কিছুই পায়নি, মসজিদগুলো যে জীর্ণ শীর্ণ অবস্থায়, ঠিক না বেটি? আমরা আল্লাহকে যদি মানি সব বরকত দান করবেন কে? সব কিছু চাইবো কার কাছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ খ্রিস্টানদের জবাব দিলেন, ইহুদিদের জবাব দিলেন। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, ইহুদিরা বলে ওযায়ের ইবনুল্লাহ, ওযায়ের আল্লাহর ছেলে। দুই গ্রুপ কিলাকিলি করলো দীর্ঘদিন, করে বলল চলো আমরা সমাধানে আসি, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। নাহানু আবনাউল্লাহ, নাহানু আবনাউল্লাহ, আমরা সব আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আমরা যত গুনাহ করি আল্লাহ অল্প শাস্তি দিবে। ওরা ওদের পাদ্রীর সাথে গিয়ে মদ খায়, কি খায়? মদ খায়। ওদের চার্চে গিয়ে ওরা মদের ভিতরে রুটি চুবায়া খায়। আমি বললাম এটা খাও কেন? কয় রুটিটা হইলো ঈসা আলাইহিস সালামের চামড়া, মদটা হইলো জান্নাতের সূরা। আমি বললাম জান্নাতের সূরা না কুত্তার গু? এই মদ খায়া বোরে চিনে না, বোরে যায় কয় মা, মারে যায় কয় বউ, ঠিক না বা ঠিক? কিসের জান্নাতের সূরা? তারা ওটা চুবায় আর পাদ্রীরা মুখে দিয়ে কয় ও লর্ড, take his sin away, he is having the flesh of Isa. Oh Lord, ঈসার রক্ত খাইতেছে মধুতে চুবায়া, তার গুনাহ সব উঠায় নাও। হিন্দু ভাইদের বিশ্বাস গঙ্গাতে চুপ দিলেই গুনাহ সব শেষ। আছে না নাই? কোত্থেকে পেয়েছো এসব ধারণা? গুনাহ মাফের জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক না ঠিক? মদ সব ধর্মে হারাম। আপনাদের এলাকায় মদ নাই? হ্যাঁ আছেনি? বলবো রেজাউল ভাই, আমাদের জসিম ভাই, এখন যে প্রশাসন আছে এদেরকে দিয়ে মদের যে আস্তানাগুলো যেখানে গাঁজা বিক্রি হয়, এই শয়তানদের হাত পা ভেঙে এদেরকে জেলখানায় পাঠিয়ে দাও। আমাদের বহু কমলমতি ছেলেদেরকে নষ্ট করছে, ঠিক কিনা? স্কুলের ছেলেরা আজকে গাঁজা খায়, স্কুলের ছেলেদেরকে দিয়ে গাঁজার ব্যবসা করে শয়তানেরা। আগে গাঁজার যারা পৃষ্ঠপোষক ছিল তারা ছিল ওই দলের। সবচেয়ে বেশি ইয়াবা ব্যবসায়ী একজন এমপি ছিলেন, কি নাম? পোলাপানে সিনে দেখে, আরে বাপ রে বাপ, কিরকম খবর রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু সামাদ, সবার উপরে যিনি, তিনার নাম কি? আল্লাহ। সামাদের চারটা অর্থ পেলাম, কয়টা? চারটা। প্রথম অর্থ হলো তিনি মুখাপেক্ষীহীন, দ্বিতীয় অর্থ হলো তিনি সবার উপরে, তৃতীয় অর্থ হলো তিনার মধ্যে কোনো শূন্যতা নাই, চতুর্থ অর্থ হলো তিনি সবাইকে দেন, তাকে দেয়ার কেউ নাই। এরপরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেনও। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের একচ্ছত্র মালিকানা কার? ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলার আগেই সেটা হয়ে যায়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন সেটার জন্য আতা শব্দ ব্যবহার করেন। আতা আতা কি ব্যবহার করেন? মান আতাল্লাহ বিকলবিন সালিম। আতা হলো আল্লাহর জন্য যেটা করতে কোনো কষ্ট লাগে না, আর আমরা যেটা করি সেটার জন্য যা মান যা বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। কেউ যদি ভালো কাজ করে কষ্ট আছে না নাই? যেমন ওযু করি, ওযু করার পরে মসজিদে যাই, নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, তারপরে সওয়াব দান করেন কে? আবার যে কোনো সওয়াবের জন্য যদি নিয়ত করি সওয়াব দান করেন কে? সেই আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও। তার মতো বিচারও কেউ করতে পারবে? দুনিয়াতে আমাদেরকে অ্যারেস্ট করা হতো, রিমান্ড দেয়া হতো, ঠিক না বা ঠিক? শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার রিমান্ড দিল 3 মাস। কয় মাস? তার আঙ্গুলগুলোকে ফ্লাশ দিয়ে টেনে উঠিয়ে দেয়া হলো, তার নখের ভিতরে সুই ঢুকিয়ে দেয়া হলো। 1.5 মাস অজ্ঞান ছিল দেলোয়ার। এখন আবার কোরআনের লিডার, তাকে বাঁচিয়ে রেখেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো আমি তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দেব। কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মোনাজাত করে দেব কিন্তু। কখন? 3 ঘন্টা পরে। আল্লাহ তোরা হেদায়েত করো। ভালো ছেলে আপনারা, অনেক ভালো, অনেক সুন্দর আপনারা, আলহামদুলিল্লাহ বলে পড়েন। আবার কুল হুয়াল্লাহু পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আসামিকে রিমান্ডে নেওয়া হয় বিভিন্ন ভাবে শাস্তি দিয়ে কথা বের করার জন্য, ঠিক না বা ঠিক? আর আল্লাহ বলছেন কথা বের করার জন্য আমার এগুলো কোনো কিছু করার দরকার নাই, কোনো প্রশ্নই আল্লাহ করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। সূরা রহমানে আল্লাহ বলছেন ফায়াউমা ইযিন, পড়েন যদি পারেন পড়েন। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই। কি হলো? এমনি তো এত পচা মাইক, কথাই যায় না। ময়মনসিংহ এর বোধহয় বিখ্যাত পচা মাইক এখানে আনছে। এই বেটা মাইক, এই বেটা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আলহামদুলিল্লাহ। যারা যেতে চাচ্ছেন তাড়াতাড়ি উঠে চলে যান। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আজকে থেকে এখান থেকে সূরা ইখলাস নিয়ে যাব, দৈনিক সূরা ইখলাস 50 বার পড়বো। পারবো তো? পারবো তো? রাসূল শুধু মাগরিবের সুন্নতে 24 বার পড়তেন। 24 বার ইবনে কাসির একটা বর্ণনায় উল্লেখ করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার, এই 2 রাকাতে। এরপরে 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন 9 বার। কয় বার? 9 বার। মাগরিবে 3 বার, ফজরে 3 বার, আসরে 1 বার, যোহরে 1 বার, এশাতে 1 বার। কতবার হলো? 9 বার। 24 আর 9 কতবার হলো? জোরে বলেন। এইভাবে 50 বারের মতো পড়তেন রাহমাতাল লিল আলামিন। যখনই কোনো কষ্ট অনুভব করতেন 3টা সূরা, কয়টা রাখবেন না, তাহলে আপনাকে ওটার উপর নির্ভর করে দেয়া হবে। উক্কিলাইলাই
আপনার রোগও ভালো হবে না। আপনি যখনই আল্লাহর কাছে নাজাত চাইবেন, আল্লাহর তৌহিদ দিয়ে চাইবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এটা বললেই আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? রোগ সাময়িকভাবে ভালো হবে, ওষুধ খাইলে পুরা ভালো করে দিবেন কে? ওষুধও বানিয়েছেন কে? আল্লাহ বলছেন আমি কাউকে প্রশ্ন করব না। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না। আমরা বললাম আল্লাহ কিভাবে বের করবেন? পরের আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই। শেষ করে দিচ্ছি। মানুষ হাঁটে কেন? এই আমি তেলাওয়াত করছি, আপনারা হাঁটেন কেন? এখানে বসে পেশাব করেন, বসে করেন। রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে এক সাহাবী। অন্য সাহাবীরা কয় তুই জায়গা ফাস না তুই। রাসূল বুঝলেন যে এখন সে কি খাবে? কিল খাবে। রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষ। লোকটা হাত তুলে বলছে আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আমারে যারা মারতে ধরছে এদের উপর রহম করেন না। কোরআন বড় আজীব জিনিস। কোরআন যত নরম তত বড়। মনোযোগ দিবা না, তোমার দুই পয়সা ফায়দা হবে না। তুমি হাঁটবা, ঘুরবা, কোরআন তোমারে পাগল বানায় ছেড়ে। চুপচাপ বসি, আল্লাহ কবুল করুন। কপালে কি লেখা থাকবে? আপনি কার কাছে গিয়ে সেজদা দিয়েছেন? কত মন গম চুরি করেছো, কপালে লেখা থাকবে। কত টাকা সরিয়েছো, কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। অপরাধীদেরকে তাদের কপাল দেখে চিনা হবে। কোন কপাল নিয়ে বিবির গায়ে হাত তুলেছো, কোন কপাল নিয়ে বিবির থেকে যৌতুক খেয়েছো, এই কপালের মধ্যে লিখে দিবেন কে? কোন বিবির গায়ে সিগারেটের আগুন দিয়ে আগুন ধরিয়েছে, এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন। কথায় কথায় বিবিকে তুচ্ছতাচ্ছিল্য, অথচ বিবির সাথে ব্যবহারকে আল্লাহ 5 বার কোরআনে ফরজ করে দিয়েছেন। কোন নবী বিবিকে তুই তঙ্গারি করে ডাকতেন না, কোন নবী তাচ্ছিল্য করতেন না। 2 নবীর বিবি হলো কাফের। কয় নবী? আদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলছেন লূত এবং নূহের স্ত্রীকে আমি কাফেরদের জন্য আদর্শ করেছি। তাহতা আবদাইনে সালিহাইন ফানাকানাত ফাখানাতাহুমা। 2 জন নেককারের আন্ডারে তারা ছিল, কিন্তু তারা কালেমা পড়ে নাই, তারা মুসলমান হয়নি। অন্যদিকে ফেরাউনের বিবিকে মুসলমান বানিয়ে দিয়েছেন কে? আদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী হলো মুমিনের আদর্শ, আর নবীর স্ত্রী হলো কাফেরের আদর্শ। মূল হেদায়েতের মালিক কে? এজন্য যে কোনো অপরাধ করব কাকে ভয় করব? 5টা সাক্ষী আমাদের সাথে সব সময় থাকে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? প্রথম সাক্ষী মাটি। প্রথম সাক্ষী কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। এই পলাশ বাড়ি না, এটা না, পলাশতলির মাটি সাক্ষী দিবে আমার উপর বসে সূরা ইখলাসের তাফসীর শুনেছে। আল্লাহ মাফ করে দেন।
পলাশবাড়ির মাটি সাক্ষী দিবে আমার উপরে বসে বসে কোরআনে জিকির করেছে, ঠিক না বেটি? আবার এই পলাশবাড়ির মাটি সাক্ষী দিবে কে, এই পলাশতলের মাটি সাক্ষী দিবে কে এটার জমি চুরি করে নিয়েছে, কে মানুষের হক নষ্ট করেছে, কে বিবিকে ঘর থেকে বের করে দিয়েছে, সব এই কপালের মধ্যে লেখা আছে না নাই? আবার এই মাটিতে সাক্ষী আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো আপনার 2 কাঁধে 2 মোহরি লিখতে আছে ডায়েরি, সব সময় লেখা হয় ডান পাশের, হ্যাঁ 24 ঘন্টায় লেখে, হ্যাঁ শুধু এখন লিখবেন, আপনি মরার পরেও লিখবেন। ঠিক কইছে? হ্যাঁ 24 ঘন্টা, এক মুহূর্ত থাকবে না বিরতি। কিরামান কাতিবিন পড়েন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিন 2 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হলো আপনার হাত পা, ঠিক না ঠিক? 4 নম্বর সাক্ষী হলো দেশের জনগণ। দেশের কি জনগণ? ওই যে পুলিশ চুরি করেছে, কি নাম? চোরা পুলিশের নাম কি? আউ কে? আউ। কত টাকা চুরি করেছে শয়তান, হিসাব নাই। শুধু উত্তরাতে 12টা বাড়ি। বেনজির সাহেব তিনি ঘোষণা করেছেন জামাত শিবিরকে গর্তের ভিতর থেকে টেনে বের করে আনবে। আমরা একজনের উপর ভরসা করেছি, তিনি কে? তিনি কে? এখন তুই কোথায় আর আমরা কোথায়? তিনারা বলেছেন তিনারা পালাবেন না। এখন তিনারা কোথায়? ইউনূস ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে ডক্টর ইউনূস, কই যে দেখেন যাদেরকে বলছে পাকিস্তানের দালাল, কেউ পাকিস্তান যায়নি, ওনারা সবাই কোথায়? কোথায়? তার মানে ওটাই ওদের আসল বাড়ি। এখানে আসছে চুরি ডাকাতি করতে, এখানে আসছে ভোটের পরিবেশ নষ্ট করতে, এখানে আসছে মানুষের অধিকার শেষ করতে, ঠিক কিনা? যেখানে ধরি সব শেষ, উজাড়। কত লুট হয়েছে দেশ, আরো 10 বছরে এটা কভার করতে পারবেন? অসম্ভব, অসম্ভব। 1400 সিট সচিবালয়ে 950 দিয়েছে হিন্দুদেরকে। কোন দেশে ছিলাম? ডিসি, এসপি, ওসি হিন্দুতে আছে না নাই? শুধু পরিচয় কি হিন্দু, বাস চাকরি হয়ে গেছে। 36%-এর বেশি শুধু এক জেলা থেকে পুলিশের সদস্য হয়েছে 36,000, বাকি 14,000 সারা বাংলাদেশ থেকে। তাও বাপ দাদা 14 গোষ্ঠী চেক করেছে কেউ জসিম ভাইয়ের মতো আছে কিনা। আমার আত্মীয় মেজর হয়েছে, তাকে বের করে দিয়েছে, রাখে আল্লাহ। এখন আবার বোনাস সব পেয়ে গেছি। দিয়ে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা চাইবো কার কাছে? তবে তোমরা যারা কোরআনকে ভালোবাসো আমরা তোমাদের পাশেই থাকবো, ঠিক না বাড়ি? তোমরা যারা নামাজ পড়ো, রোজা রাখো, আমরা তোমাদের বন্ধু। মসজিদ আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, এক ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিন নবী কোরআন পড়তেন, আমরাও কোরআন পড়বো। একটা দলের কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। এই 4টা কাজ কোন ব্যক্তির না, আল্লাহ। এই কাজগুলো করলে কার কাজ করা হয়? আল্লাহর কাজ। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন,
কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে পড়ো। এক অক্ষরে 10 নেকি, কয় নেকি? আর বুঝে পড়লে, এক অক্ষর বুঝে পড়লে সারা রাতের নফলের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। তাদারুসুল ইলমি সাআতুন খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা। কোরআন বোঝার জন্য হাদিস ছাড়া কোনো উপায়। তাহলে কোরআন পড়া ফরজ, হাদিস পড়া কি? হাদিস পড়া কি ফরজ, হাদিস পড়া ফরজ। ইসলামী সাহিত্য ফরজ। এই দুইটা আরবি, এই দুইটা জানতে হলে আমাদেরকে ইসলামী সাহিত্য পড়তে হবে, ঠিক কি না? আর নামাজ পড়া কি? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? নজরুল। কোন কবি? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কোন শক্তি নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। শুধু হুজুরে চিল্লাইবো, আপনারা চুপ করে বসে থাকবেন। যখনই সুযোগ পাবো কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়লে জান্নাতে বাড়ি। কোথায় বাড়ি? দুনিয়ার বাড়ি চুরি হয়, জান্নাতের বাড়ি চুরি হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়ার বাড়ি ছেড়ে ভাগে, জান্নাতের বাড়ি ছেড়ে ভাগতে হবে না, ঠিক আছে? এখন যারা বাড়ি বানিয়েছিল তারা আছে বাড়িতে? আপনাদের ময়মনসিংহে বোধহয় আছে। না না না, সব নাই 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 নাই, সব পলাইছে। আয়, শুধু আয়, মামলা দিবে। সব ঢুক, কয় ফস কইরা ঢুকবে, আমরাও ঘ্যাস কইরা মামলা দিব। মামলা দেওয়া হয়েছে। ঠিক না বে? ঠিক। তিনটা দেওয়া হয়েছে। 3টা দেওয়া হয়েছে মাত্র। সারা দেশে কয়টা? সারা দেশে নেই এখনো, কিন্তু 1,20,000 তো দিতে হবে মাত্র। 1,20,000, 1,20,000, 60,000, 60 লক্ষ আসামি, 60 লাখ আসামি। বিএনপি করে কয় লাখ? বিএনপি আর জামাত সব মিলে দেশের মানুষ সর্বনাশ। নিরহ মানুষ। আহা, আরো কি গায়েবী মামলা? মুসলিমদের তো অনেকগুলি মামলা। গায়েবী মামলা বুঝেন? সাইদি সাহেবের বিরুদ্ধে দিল জিনার মামলা। আপনাদের শেরপুরের প্রসিকিউটর আমাদের তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল যার জন্য দাঁড়ালো, বলল ইওর অনার, আমি যে মেয়েটার শ্লীলতাহানি আল্লামা সাইদি সাহেব করেছেন তাকে কোর্টে নিয়ে আসা হোক। তো তাজুল বলছে, মা তোমার সাথে কি করেছেন সাইদি সাহেব? বলছে আমার শ্লীলতাহানি করেছে। বলছে তুমি সাইদি সাহেবকে দেখছো? কই দেখছি, আলকাতরা। সাইদি সাহেব কি আলকাতরা? চাঁদের মতো ফর্সা একজন মানুষ। বলছে মা তোমার জন্ম কবে? কয় 1975। ঘটনা হয়েছে কবে? ঘটনা হয়েছে কবে? জন্মের আগে তোমার শ্লীলতাহানি করলো কেমনে? ক্যাঙ্গারু উকিল বলছে, ক্যাঙ্গারু বিচারপতি, ওই বিচারপতি খাড়া থাক, কিয়ামতের ময়দানে তুই আসামের কাঠ গড়ায় দাঁড়াবি, আর আল্লামা সাইদি জ্বালাবে বাদীর কাঠ গড়ায়, ঠিক কিনা? চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলেছিলেন গত বছর, এই বিচারপতি শোনো, সবচেয়ে বড় বিচার হবে কিয়ামতের ময়দানে। সেই দিন সেই বিচারকের আসনে বসবেন স্বয়ং আল্লাহ, আর তুমি হবে সেদিন আসামি, আমি হব বাদী। তুমি 5 বছর আমাকে অন্যায় ভাবে জেলখানায় রেখেছো। কিয়ামতের মধ্যে প্রথম বিচার শুরু হবে রক্তের। কিসের বিচার? হিসাব হবে, নামাজের বিচার শুরু হবে। প্রথম এই বিচারপতিগুলো চোরের মতো কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কোরআন দিয়ে যারা বিচার করো নাই,
একখানে মামলা হয়েছে আর একখানে বিচারের রায় দিয়েছো, এরকম মিথ্যা বিচারক আছে না নাই? এমপিও তো কত রকমের এমপি, কি দোয়া তারা করে, তাদের নেতাদের জন্য দোয়া চায়, আরেক নেতা দোয়া করে আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। 15ই আগস্টে দোয়া করতে হুজুর আনছে, হুজুরে দোয়া করে আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওরা কয় আমিন আমিন, শেষে কয় এই কি দোয়া করলো? হুজুর দৌড়ে একদিকে, হেরা দৌড়ে আরেক বেড়ারে লয়ে আইছে মসজিদের ইমাম, কয় দোয়া করো আমাদের নেতার জন্য। কয় আল্লাহ নেতাকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। মোনাজাতের পরে ওই ইমাম আরেকজনকে ফোন করছে, হুজুর হাবিয়া তো কোনো জান্নাত হয় না, হাবিয়া তো জাহান্নাম। কয় কার জন্য দোয়া করছো? কয় ওই নাস্তিক, স্বীকৃত নাস্তিক, সে দোয়া চাইছে। কয় যেমন পদের লোক হেমন পদের দোয়া হয়ে গেছে। আর একজন নেতাকে বলল, নেতা সাহেব কালকে আমাদের ঈদের জামাত, আপনি একটু ঘোষণা দেন। নেতা ঘোষণা দিচ্ছে আগামীকাল সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় মাশাআল্লাহ, আর নামাজ দামাজ পড়তে হইতে না, বুঝছো নি? আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে মিলে ইসলামের জন্য আপনি কবুল করেন। আমরা যেন মুহূর্তে প্রতি মুহূর্তে এক আল্লাহকে সাথে রাখতে পারি, ঠিক কিনা? যখনই 3টা সূরা পড়বেন আপনাকে পাহারা দিবেন কে? আল্লাহর হাবিব বলতেন যখনই তোমরা সূরা ইখলাস, নাস, ফালাক পড়বা, তোমার উপরে নিচে সামনে পিছন থেকে ফেরেশতারা তোমারে ঘিরে ফেলবে। দুনিয়ার কোন শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য রাসূল ঘুমের সময়ও কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়তেন, যাতে আমরা পড়তে পারি। রাসূল ঘুমের সময় 5টা আমল করতেন। কয়টা? প্রথম ওযু করব। কি করব? ওযু করে যারা ঘুমাতে যায় রাসূল বলছেন তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সিজদা পাওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, যে ওযু করে সে ডান কাত হলে ফেরেশতারা বললে আল্লাহ তারে maaf করে দাও, বাম কাত হলে ফেরেশতারা বলে আল্লাহ তারে maaf করে দাও। 2 নাম্বার, শুয়ে আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? আয়াতুল কুরসি যারা পড়ে একজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োগ করে দেয়। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 নাম্বার, ডান কাত হয়ে শুইবেন। কোন কাত? ডান কাত। আর পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া, হে আল্লাহ আপনার নামে মরছি, আবার যদি আপনি দেন আমি জীবিত হয়ে যাব। কি সুন্দর দোয়া। এরপরে আরো 2টা আমল করতেন রাহমাতাল লিল। আমরা যেন ফেসবুক দেখে দেখে না ঘুমাই। ফেসবুক দেখে দেখে ঘুমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ফেসবুকের ভিতরে ভালো বেশি না খারাপ বেশি? যেখানে খারাপ বেশি সেখানে যাওয়ার কোনো দরকার নাই। আমার যুবকেরা বড় চরিত্রবান। সারা দেশের যুবকরা যদি এইভাবে কোরআন নিয়ে ব্যস্ত থাকে সব খারাপই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মাহবুব শাহ বাবিলের প্রত্যেকটা ছেলেকে আল্লাহ কবুল করুন। আমাদের সোনার টুকরা যুবকেরা দেখেন সারা রাত ব্যাপী এরা বসে আছে। আমাদের মাহফিলটা যদি না হতো এরা হয় কোথাও মোবাইল টিপতো, অথবা কোথাও সিনেমা দেখতো, অথবা কোথাও ছবি দেখতো, ঠিক না? বা ঠিক? এই জন্য বেশি বেশি মাহফিল করবো তো। কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহু 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 লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 300 বার যে কোরআনের আয়াত পড়বে আল্লাহ বলছেন আমি তার নাম মুহসিনিনের কাতারে লিখে দেব। সূরা ইখলাস যদি 100 বার পড়েন 400 রাকাত, 400 আয়াত হয়ে যায়। কয়শো? 400 আয়াত। আল্লাহ হওয়ার গুণ হলো 4টি। কয়টি? আবার রাসূলের নাম মুহাম্মদ কোরআনে কয়বার এসেছে? 4 বার। আবার আমরা যখন মায়ের পেটে থাকি
চারবারের পরেই ফেরেশতারা আমাদের মাথায় আমাদের তাকদীর আমাদের সবকিছু বরাদ্দ করে দেয়। কয়বারের পর? চারবার। প্রথম 40 দিনে নফা থেকে আলাকা হয়, দ্বিতীয় 40 দিনে আলাকা থেকে মুজগা হয়, তৃতীয় 40 দিনে ইজামা হয়, চতুর্থ 40 দিনে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামান। ফেরেশতা তার কয়দিন হায়াত হবে, কি খাবে, ভালো হবে না খারাপ হবে, সব কিছু বরাদ্দ করে দিয়েছিল। সেই জন্য সব কিছু কার দিকে চাইবো? আল্লাহর দিকে। বিপদে পড়লে কাকে ডাকবো? ঘরে আগুন লেগেছে পড়বো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন আপনার শরীরে খুব জ্বর, ইব্রাহিমের বদলে আপনার নাম ঢুকিয়ে দেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা তারিক। একবার ইব্রাহিমের নাম আর একবার আপনার নাম, আপনার শরীরটাকে ঠান্ডা করে দিবেন কে? आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है कंदाजे गुलिस्ता पैदा। आज যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক গুলিস্তান। যেখানে কোরআন পড়বা আগুনকে বন্ধ করে দিবেন কে? কোরআন পড়লে আপনাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ বলছেন ফাইদা কারাআতা খিদমত আর নিজের ইজ্জতকে হেফাজত। যেই মহিলা বেপরদিকি হয় সে তার বউ জামাইকেও জাহান্নামে নেয়, বাপকেও জাহান্নামে নেয়। ঠিকটা বেটি? কোন বাপ তার মেয়েকে পর্দা ছাড়া ছাড়বেন না, কোন স্বামী তোমার স্ত্রীকে বেপরদিকিতে ছাড়বা না। আমরা এখন দোয়ার দিকে যাব। প্রিয় ভাইরা, দোয়া করব। আপনারা তো এতক্ষণ ভালোই ছিলেন, আমি বসা, আপনারা উঠেন কেন?